আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত? যদি তোমরা ওয়াহদানিয়তের স্বীকার করো তবে জান্নাত রয়েছে। জান্নাত কেমন? এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, কলবে কোনোদিন জাগ্রত হয় নাই। এত সুন্দর জান্নাত মালিক রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত মালিক আমাদের জন্য রেখে দিয়েছেন। যারা ওয়াহদানিয়তকে মেনে নিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জান্নাত কত সুন্দর! গতকালকে আলিমপুর মাদ্রাসায় জালসা, এই জালসার মধ্যে এক বক্তা বললেন আজকে জান্নাতের আলোচনা নাই। আল্লাহর নবী জান্নাতের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় জান্নাতের আলোচনা করেছেন। বিশ্ব নবী জান্নাতের আলোচনা করেছেন। মানুষ জান্নাতের চিত্র দেখেছে, মনে হয় সরাসরি তারা জান্নাত দেখতেছে। জান্নাতের নাজ নিয়ামত দেখার কারণে, এভাবে বিশ্ব নবীর কাছে থেকে শোনার কারণে এমন হয়েছে তারা জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। ঘর বাড়ি ত্যাগ করে দিলেন সেই জান্নাতের জন্য। সব কিছু আত্মীয় স্বজন ত্যাগ করে দিলেন জান্নাতের জন্য। কারণ তাদের আশা, দুনিয়াতে মানুষের কখনো আশা পূরণ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আশা পূরণ করে দিবেন। আচ্ছা বলুন দেখি, মানুষের আশা পূরণের কি শেষ আছে? 10 বিঘা জমি হলে আরো 1 বিঘা কখন হবে চিন্তা করে। 20 বিঘা জমি হলে 30 বিঘা কখন হবে? 50 বিঘা জমি হলে 60 বিঘা কখন জমি হবে? জমি জমা কত বেশি হবে এই চিন্তা তার কখনো তার দরিয়া ভরে না, ঠিক কিনা কন? বেতন যদি 10,000 পায়, কয় কবে 15,000 হবে? 15,000 যদি বেতন হয়, চিন্তা করে কখন তার 20,000 হবে। কখনো মানুষের আশা পূরণ হবে না। আশা পূরণ হবে কোথায়? জান্নাতে আশা আল্লাহ পূরণ করে দিবেন। মানুষ রাষ্ট্রপ্রধান হতে চায়, সম্মান ইজ্জত পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা, না না, দুনিয়াতে এমন সুখ তোমরা পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য তোমাদেরকে এমন সুখ রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। পরকালে সুখ রেখে দিয়েছি। সবচাইতে দুর্বল লোক, ঈমানের দিক থেকে যে সবচাইতে দুর্বল, যেমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, তার বিবরণ কখনো দেওয়া যায় না। জান্নাতীরা কত সুন্দর! জান্নাতীদের চেহারা সুন্দর, সুবহানাল্লাহ। জান্নাতীদের চুল সুন্দর, সুবহানাল্লাহ। জান্নাতীদের হাত সুন্দর, কণ্ঠটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো কণ্ঠ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাদের চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো সুন্দর চেহারা হবে, সুবহানাল্লাহ। তাদের উচ্চতা, জান্নাতি আমাদের সকলের উচ্চতা হবে 120 হাত। কত? 120 হাত। 120 হাত লম্বা, 60 যিরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন ওই রকম সকলের উচ্চতা হবে। আর দুনিয়ার 100 জন পুরুষের যেমন ক্ষমতা, জান্নাতি একজন পুরুষের এমন ক্ষমতা হবে, সুবহানাল্লাহ। দুনিয়ায় এক ওয়াক্ত যুবক, এক ওয়াক্তে 100 জন যুবক যেমন খানা খায়, জান্নাতি একজন যুবক ওই দুনিয়ার 100 জন যুবকের খানা এক ওয়াক্তে খায় ফেলবে, সুবহানাল্লাহ। এত কিছু রয়েছে। জান্নাতীরা সুন্দর, তাদের চেহারা সুন্দর, আর তাদের বয়স হবে 33 বছর, সুবহানাল্লাহ। বয়স হয়ে মারা গেলেও 33 বছর, অল্প বয়সে মারা গেল কত বছর? 33 বছর। মেয়ে লোকেরা বয়স হয়ে মারা গেলেও 33 বছর, অল্প বয়সে মারা গেলেও তালা 33 বছর, সুবহানাল্লাহ। কত বছর? 33 বছর বয়স হয়ে যাবে সকলের। নারীরা কত সুন্দর, জান্নাতি হুররা কত সুন্দর।
এত সুন্দর তার বিবরণ দেওয়া যাবে না। একটি হাদিসের মধ্যে আসছে জান্নাতি নারীদের চেহারা যদি একটা ঝলক দুনিয়ার বুকে দেয়, এক ঝলক দেওয়ার সাথে সাথে আকাশ আর জমিনের মধ্যে আলোয় আলোকিত হয়ে যাবে। এত সুন্দর। আর তার মাথার মুকুট যে আছে, ওই মুকুটটা সূর্যের আলোর উপরে পড়ার কারণে সূর্যের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর। তাদের যে লাভ আছে, এই থুতু যদি এক ফোঁটা থুতু যদি জমিনের মধ্যে দিয়া দেয়, ওই যে জমিনের মধ্যে যে সমুদ্রগুলো আছে, সমুদ্রের পানির মধ্যে যদি দেয়া দেয়, সমস্ত সমুদ্রের পানি মধুরুচে স্বাদে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর। জান্নাতি যুবক সুন্দর, জান্নাতি নারীরা সুন্দর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দেখা গেল একজন বয়োজ্যেষ্ঠা মহিলা বসা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই মহিলাকে? আয়েশা বলেন, ওগো নবীজি, এই মহিলা হলো আমার খালা, আপনি চিনেন না? এটা তো আমার খালা। আল্লাহর নবী রসিকতা করে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আজুজুন, জান্নাতে বুড়িরা কখনো জান্নাতে যাবে না। যেই মাত্র এই কথা বলেছেন, ওই বুড়ি মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, সীমাহীন কান্নাকাটি। হায় হায়, বুড়া হয়েছি জন্য কি আল্লাহর তৈরি জান্নাত আমি পাবো না? আল্লাহ নবী বলেন, হে বুড়ি মা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কারণ নাই। আমি বুঝাইতে চেয়েছি, কোনো বুড়ি মানুষ বুড়ি অবস্থায় জান্নাতে যাবে না। সকলে আল্লাহর তৈরি জান্নাতে যাবে 33 বছরের যুবতী হয়ে। 33 বছরের যুবতী হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জান্নাতে একটা বাজার হবে শুক্রবারে। জান্নাতে শুক্রবারে বাজার লাগবে, ফেরেশতারা বিক্রি করবে, দোকানদার তারা, কিন্তু কোনো কিছু বিক্রি হবে না। একটা হাট লাগবে, বাজার। এই বাজারে সমস্ত জান্নাতীরা যাবে। জান্নাতে যাওয়া বাজারে, ওই বাজারে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস আসবে। কি আসবে? একটা বাতাস আসার সাথে সাথে সমস্ত জান্নাতীরা আগে যা সুন্দর ছিল এখন তার চেয়েও বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে এই যে বাজারে যাওয়ার পরে সীমাহীন সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে যখন বাড়িতে আসবে, বিবি বলবে, স্বামী হে, তুমি না এখান থেকে যাওয়ার আগে যত সুন্দর ছিলে, বাজার থেকে আসার পরে দেখতেছি তুমি আগের চেয়েও শত গুণে সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। স্বামী তখন বলবে, হা হা, জান্নাতে একটা হাট বসেছিল, বাজার লেগেছিল, আমরা সবাই ওখানে গেছি। ওখানে যাওয়ার কারণে মালিক আমাদের বাতাস দিয়া সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ও বিবি, বাতাসে আমি সুন্দর হয়ে গেলাম বুঝলাম, কিন্তু বাড়িতে আসার পরে তোমার দিকে তাকায় তো অন্যরকম লাগতেছে। আমি এসে দেখতেছি আগে যেমন তুমি সুন্দর ছিলে, এখন আগের চেয়েও অনেক গুণে তুমি সুন্দরী হয়ে গেছো। এত সুন্দরী তুমি হয়ে গেছো। খাদ্য খাবার অনেক জান্নাতে, স্বচ্ছ পানি, দুনিয়ার পানির মতো পানি না। দুনিয়ার পানি নোংরা হয়, ময়লা আবর্জনাওয়ালা হয়। জান্নাতে স্বচ্ছ পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাওয়াইবেন। লাবানান খালিসান সায়গান লিশারিবিন, আর স্বচ্ছ দুধ খাওয়াইবেন। দুনিয়ার দুধের মধ্যে ময়লা আছে, কিন্তু জান্নাতে মালিক রব্বুল আলামিন দুধ খাওয়াইবেন, কোনো প্রকার ময়লা আবর্জনা নাই, কোনো প্রকার তেল নাই, কোনো প্রকার লাদ গোবর নাই, স্বচ্ছ পরিষ্কার দুধ খাওয়াইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে মধু খাওয়াইবেন। দুনিয়ার বুকে মানুষ মধু খায়, তার মধ্যে ছাই থাকে, মধু পোকা থাকে, ময়লা আবর্জনা থাকে, কিন্তু জান্নাতে এই যে এরা মধু খাবে জান্নাতীরা, কোনো প্রকার ময়লা নাই, স্বচ্ছ পরিষ্কার। এরপরে জান্নাতীদেরকে মালিক পানীয় দিবেন, মদ দিবেন, মদ শরাব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, দুনিয়ার বুকে মানুষ শরাব খায়, এই শরাব খাওয়ার কারণে মাথা ঘুরে পাগলামি শুরু করে, বাড়িতে গন্ডগোল করে, রাস্তায় গন্ডগোল করে, নেশা করার
কারণে মারামারি হয়, এরপরে গালিগালাজ করে। কিন্তু জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন মদ খাওয়াইবেন। এই মদ খাইলে জান্নাতীরা কোনো প্রকার মাথা ঘুরবে না, কোনো প্রকার সমস্যা হবে না, বরং খাওয়ার সাথে সাথে তাদের ভিতরে আরো ভালো লাগবে। সুবহানাল্লাহ। স্বচ্ছ পরিষ্কার পানিও খাবে, খাদ্য খাবে। কি খাদ্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, জান্নাতীরা রে, তোমরা জান্নাতে যাওয়ার পরে যা ইচ্ছা তাই আমি আল্লাহর কাছে চাইবে, চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাহিদা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ও মালিক, ফল খাইতে মন চায়, আল্লাহ বলবেন ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক অনেক ফল রয়েছে, অনেক অনেক ফল তোমাদের জন্য রয়েছে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফল চায় সেই ফল খাইতে পারবে। আল্লাহর কাছে বলবেন, ও প্রভু, মালটা খাইতে মন চায়, আপেল খাইতে মন চায়, আঙ্গুর বেদানা খাইতে মন চায়। আল্লাহ মালটা, আপেল, আঙ্গুর, বেদানা নিয়ে এসে দিবেন। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন। মালটা, আপেল, বেদানা, আঙ্গুর নিয়ে আসার পরে খাইবে। কিছুক্ষণ পর আবার আল্লাহর কাছে আরজ করবেন, প্রভু গো, মালটা এরকম ভাবে, বেদানা, আঙ্গুর, আপেল খাইতে মন চায়, আবার নিয়ে এসে দিবেন। কিন্তু মজার ব্যাপার হলো, কিছুক্ষণ আগে যে স্বাদ ছিল, এরপরে আবার নিয়ে আসার পর খাওয়ার সাথে সাথে দেখবে আগে যে স্বাদ ছিল এখন তার চাই শত গুণে স্বাদ বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফল ফলাদি খাইবে, এরপরে তারা চাইবে, আল্লাহ একটু পাখির গোশত আমাদের খাইতে মন চায়। আল্লাহ বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরিম, পাখির গোশত তোমরা খাইতে পারবে, বগের গোশত খাইতে পারবে, এরপরে ঘুঘুর গোশত খাইতে পারবে, কবুতরের গোশত খাইতে পারবে, যা ইচ্ছা তাই তোমরা খাইতে পারবে। মালিকের ওয়াহদানিয়তের স্বীকার করেছো তোমরা, এবার আমি আল্লাহ জান্নাতে তোমাদের খানা খাওয়াইব। শুধু খাওয়ার সাথে সাথ না, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। অনেক মেহমানদারি এমন হয়, মেহমানকে মেজবান খাওয়ায়, এরপরে গোশত খাওয়ায়, পানি খাওয়ায়, দই খাওয়ায়, নানা কিছু খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। খাওয়ানোর পর অনেক সময় দেখা যায় মেজবান মেহমানের উপরে রাজি, আবার অনেক সময় নারাজ থাকা সত্ত্বেও খাওয়ায়। ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাওয়াইবেন। সবচাইতে বড় কথা, জান্নাতীদের উপরে আল্লাহ রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। সুবহান। জান্নাতে গান গাওয়ার একটা আয়োজন হবে, গান শোনার একটা ব্যবস্থা হবে। কাদের জন্য? যারা দুনিয়াতে গান বাদ্যের মধ্যে থাকে নাই, জান্নাতে আল্লাহ তাদেরকে গান শোনাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে অশ্লীলের মধ্যে ছিল না, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন গান শোনার ব্যবস্থা করবেন। কত সুন্দর, কত সুন্দর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জান্নাতি হুররা জান্নাতি পুরুষদেরকে গান গাওয়ায় শোনাইবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মমতাজের গান শুনে নাই, জান্নাতে মালিক সুন্দর গান শোনাইবে। তারা তাদের ভাষা দিয়ে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার কন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, জান্নাতি হুররা বলবে, এই যে আমরা তোমাদের জন্য বাজেট, আমরা বুড়া হব না, আমাদের চুল পাকবে না, চামড়ার মধ্যে কোনো প্রকার ত্রুটি আসবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা ধ্বংস হব না, ফালা নাবিদু, ধ্বংস হব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা এমন নিয়ামত কখনো আমরা শেষ হই নাই, শেষ হব না, কখনো তোমাদের কাছে থেকে আমরা সরে যাব না। ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু,
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা এমন তোমাদের উপর আমরা রাজি, কখনো আমরা নারাজ না। সবচাইতে মজার ব্যাপার হলো যারা আমাদের জন্য হয়েছে, আমরা যাদের জন্য হয়েছি তারা হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। জান্নাতীরা এই গান শোনার সাথে পাগল হয়ে যাবে, তরঙ্গমালা সৃষ্টি হবে। যেমন ভাবে ডিজে গানে একটা বিট সৃষ্টি হয়, হয় কি হয় না? অনেক পরে একটা আওয়াজ হয়, হয় কি হয় না? এরপরে আতর দিলে দেখেন, এভাবে বুঝেন, আতর দিলে আতরের একটা ঘ্রাণ থাকে, অনেকক্ষণ থাকে কি থাকে না? কয় জান্নাতীরা জান্নাতে গান যখন শুনবে, ওই গানের আনন্দে অনেক দিন তাদের কেটে যাবে। দীর্ঘদিন পর মালিক বলবেন, তোমরা আরো কিছু শুনবে নাকি? কয় ও মালিক, এর চাইতে কি ভালো কিছু আছে নাকি? কয় হ্যাঁ, এর চাইতে ভালো কিছু আছে। অবাক হয়ে যাবে, তাকিয়ে থাকবে, ও প্রভু কি সেই জিনিস আমাদেরকে দেখাইবেন? আল্লাহ বলবেন, আসো আসো। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে জাবুর তেলাওয়াত করেছে, তার কণ্ঠ অনেক সুন্দর। ওই সুন্দর কণ্ঠ দিয়ে তোমাদেরকে শোনায়া মুগ্ধ করবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে, দাউদ আলাইহিস সালামকে বলা হবে, ও দাউদ, কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, প্রভু গো, দুনিয়াতে আমার সুর ছিল জাবুর তেলাওয়াতের জন্য, আমি জাবুর তেলাওয়াত করতাম, আমার সুর ওখানে ছিল। আমি তো কোরআন পড়তে জানি না, আমার তো এখানে সুর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে দাউদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কারণ নাই, তুমি কোরআন বের করে সূরা রহমান শুরু করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়ে সুর এবং তেলাওয়াত বের করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। অনেক দিন চলে যাবে, জান্নাতীরা অবাক হয়ে যাবে। আবার আল্লাহ বলবেন, দে জান্নাতীরা, এর চাইতে ভালো কিছু আছে, তোমরা শুনবে নাকি? সকলে অবাক হয়ে যাবে, আয় আল্লাহ, এ কেমন কোথায়, এর চাইতে ভালো কিছু আছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, এর চাইতে ভালো আছে। সেটা হলো সবচাইতে সুন্দর আল্লাহ নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, মানবতার নবী, ইনসানিয়াতের সূর্য, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সমস্ত জান্নাতীদের কাছে এসে তখন তেলাওয়াত করে শোনাইবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন, সকলে পাগল হয়ে যাবে, হায় কি শুনলাম, হায় কি শুনলাম, হায় কি শুনলাম, এরকম ভাবে বলতে থাকবে। দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরে আল্লাহ বলবেন, এর চেয়ে আরো ভালো কিছু আছে, দেখবে নাকি? সকলে অবাক হয়ে যাবে, ও প্রভু, বিশ্ব নবীর সৌন্দর্যের কাছে, তেলাওয়াতের কাছে আর কি অতিরিক্ত অন্য কিছু আছে নাকি? আমরা তো দুনিয়াতে শুনেছি, জামালে হুসনে ইউসুফ পর ফকাদ আশিক জুলেখাতি, তেরে উস নূরে আনোয়ার পর ফেদা সারে জাহা হই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে শুধু জুলেখা পাগল হয়েছিল, কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর সৌন্দর্যের কারণে পুরা বিশ্ব পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। ও প্রভু, আল্লাহ নবীর সৌন্দর্যের পরে কি আরো কিছু আছে নাকি দেখার? আরো কিছু দেখার আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, আরো কিছু দেখার আছে। সেই দেখা হলো, এবার তোমরা আমার দর্শনে ধন্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে কি দেখছেন? আমরা কি দেখছি? দেখি নাই। না দেখে বিশ্বাস করছি, না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু আক্ষেপ আছে, আরজ আছে, মনের তামান্না আছে, প্রভু সকালে তোমার কুদরতি কদমে সেজদা করি ওযু বানাইয়া, শীতের সকালে উঠে ওযু করে ফজর নামাজ পড়ি, কিন্তু তোমাকে দেখি নাই, তুমি কেমন? জহরে তোমার কুদরতি কদমে সেজদা করি, কিন্তু তোমাকে দেখি নাই, তুমি কেমন? আছে কি আছে না? মাগরিবে, আসরে, মাগরিবে তোমার কুদরতি কদমে সেজদা করি, কিন্তু তোমাকে দেখি নাই, তুমি কেমন?
না দেখে বিশ্বাস করে তোমার কুদরতি কদমে সেজদা করেছি প্রভু গো, তোমাকে দেখি নাই, আজকে তোমাকে দেখবো, আজকে তোমাকে দেখবো, তোমার দেখে তোমার দর্শনে আমরা ধন্য হব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, রে বান্দা, তোমরা দুনিয়াতে আমাকে দেখো নাই, আজকে সারপ্রাইজ দিব, তোমরা আমাকে দেখবে। সুবহানাল্লাহ। রেজওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, রে রেজওয়ান ফেরেশতা, আমার বান্দারা আমাকে দেখে নাই, বিশ্বাস করেছে, আজকে আমি পর্দা তুলে দিলাম, পর্দা উঠায়া দিতেছি, এবার জান্নাতীরা আমাকে দেখে ধন্য হবে। যখন পর্দা তুলে দেবে সকল জান্নাতীরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখে ধন্য হবেন। সুবহানাল্লাহ। সকলে অবাক হয়ে যাবে আর বলবো, প্রভু হাই কি দেখলাম, হাই কি দেখলাম। দুনিয়াতে আমরা আপনার হাত আছে, কিন্তু কেমন হাত আমরা জানি না, শুধু বিশ্বাস করি যে আপনার হাত আছে, কিন্তু দুনিয়ার হাতের মতো না। আপনার চোখ আছে, কিন্তু দুনিয়ার চোখের মতো না। কেমনে দেখেন? আপনার আকল আছে, কিন্তু আপনি কেমনে বুঝেন? দুনিয়ার আকলের মতো আকল না। ওই সময় স্পষ্ট হবে মালিক কেমন, সকলে অবাক হয়ে যাবে। এই সব দৃশ্য দেখার পরে মালিকের কাছে বলবেন, প্রভু গো, আর জান্নাতি খানা চাই না, আর জান্নাতি স্বচ্ছ পরিষ্কার পানি, দুধ আর মধু চাই না। ও প্রভু, শরাব চাই না, কিচ্ছু চাই না, বিছানা চাই না, হুর গেলমান কিচ্ছু দরকার নাই। ও প্রভু, সব সময় আমরা তোমাকে দেখে ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। হুর গেলমান जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, न हम खूब बेदुनिया, न हम राहत उक़बा, अगर हम तुरा हम न हम बागे रिज़वा। আল্লাহু আকবার কোন। ও প্রভু, দুনিয়ার নাজ নিয়ামত চাই না, রাহাতে উকবা, পরকালের রাহাত চাই না, শুধুমাত্র তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে দেখে ধন্য হতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাত পাওয়ার আশায় আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ওয়াহদানিয়তের বিশ্বাস জান্নাত পাওয়ার আশায়, নাকি আল্লাহ পাকের দিদারের আশায়? আল্লাহ পাকের দিদারের আশায়। কিসের আশায়? জান্নাত তো আছেই, আরও পাশাপাশি আল্লাহ পাকের দিদারের আশায়।